হোয়াটসঅ্যাপ ভ্রাতার বৃন্দগণ, তো আমি আসেন আলিপ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো বেন 10-এর 10টি সবচেয়ে শক্তিশালী এলিয়েন্স সম্পর্কে। বেন 10 এমন একটি কার্টুন শো যেটাকে আমরা কখনো ভুলবো না। হয়তো আমরা এখন এই শোটি দেখি না, কিন্তু কোনো না কোনো একদিন এই শোটি আমাদের ফেভারিট ছিল। কিন্তু বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে বেন 10-এর ইউনিভার্স অনেক বড়। যেরকম মার্ভেলের সুপারহিরোদের ইউনিভার্স রয়েছে, ডিসিদের ইউনিভার্স রয়েছে, সেরকমভাবে বেন 10-এরও একটি বড় ইউনিভার্স রয়েছে। এবং বন্ধুরা, সামনে আমরা বেন 10-এর এই ইউনিভার্সটি আরও এক্সপ্লোর করব। বন্ধুরা, আজকের লিস্টের এলিয়েনগুলোর পাওয়ার সম্পর্কে বেশি এক্সপ্লেন করব না, কারণ যদি প্রত্যেকটি এলিয়েনের পাওয়ার এক্সপ্লেন করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমরা দুটো কোশ্চেনের উত্তর দাও। প্রথম কোশ্চেনটি হচ্ছে বেন 10-এর ঘড়ি কে তৈরি করে, এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে বেন 10-এর সবচেয়ে পাওয়ারফুল ঘড়ির নাম কি। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। লিস্টের 10 নম্বর পজিশনে আছে হিউমাঙ্গাসর। এটি বেন 10-এর অন্যতম একটি ফেভারিট এলিয়েন, এবং এই এলিয়েনটি বেন 10 অনেকবার ইউজ করেছে। হিউমাঙ্গাসর একটি ডাইনোসর টাইপের এলিয়েন যার কাছে এনহ্যান্স বডি এবং এনহ্যান্স পাওয়ার রয়েছে, এবং এই এলিয়েনটির ডিউরেবিলিটি অনেক বেশি এবং সাইজের দিক থেকেও অনেক অ্যাডভান্টেজ রয়েছে। সাধারণভাবে এই এলিয়েনটির উচ্চতা, কিন্তু এই এলিয়েনটি তার উচ্চতা 5 গুণ অর্থাৎ 60 ফিট পর্যন্ত বাড়াতে পারে। হিউমাঙ্গাসরের আলটিমেট ফর্মে গেলে এই এলিয়েনটি এর উচ্চতা বাড়াতে পারে না, কিন্তু এই এলিয়েনটির ডিউরেবিলিটি অনেক বেড়ে যায়। হাতে, পিঠে এবং লেজে ওয়েপেন টাইপের মেটাল যুক্ত হয়ে যায়, এবং হাত থেকে এই এলিয়েনটি রকেট মিসাইল লঞ্চ করতে পারে। বন্ধুরা, লিস্টের 9 নম্বর এলিয়েনটি হচ্ছে গুপ। অনেকেই হয়তো ভাবছে যে এই এলিয়েনটি কীভাবে টপ 10 লিস্টে আসতে পারে। বন্ধুরা, বলে রাখি, এই এলিয়েনটির কোনো নির্দিষ্ট আকার নেই, আকৃতি নেই, বেশি শক্তিও নেই, কিন্তু এই কারণেই এই এলিয়েনটি সবচেয়ে বেশি ডিউরেবল। এই এলিয়েনটির উপর তুমি যতই আঘাত করো এই এলিয়েনটির কিছুই হবে না, আর এই কারণেই এটি সবচেয়ে বেশি ডিউরেবল একটি এলিয়েন। গুপের কিছু উইকনেস থাকলেও এটি অনেকেই জানে না। কিন্তু বন্ধুরা, এই এলিয়েনটির আলটিমেট ফর্ম আজও আমরা বেন 10-এর কার্টুনে দেখতে পাইনি। এই লিস্টের 8 নম্বর এলিয়েন হচ্ছে গ্রাভাট্যাক, যা দেখতে গেলে একটি লিভিং প্ল্যানেট। এর কিছু কিছু পাওয়ারের মধ্যে মেইন পাওয়ার হচ্ছে গ্র্যাভিটি। এই এলিয়েনটি গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে, ব্ল্যাক হোল তৈরি করতে পারে। কিন্তু বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে গ্র্যাভিটি একটি অনেক শক্তিশালী পাওয়ার। গ্র্যাভিটির কাছে আগুন, পানি এগুলো কিছুই না। এই এলিয়েনটি চাইলে একটি পৃথিবী বা একটি গ্রহ ইজিলি ধ্বংস করতে পারে। এই লিস্টের 7 নম্বর এলিয়েন হচ্ছে একো একো। এটা খুবই একটি পরিচিত এলিয়েন, এবং আমরা এই এলিয়েনটিকে অনেকবার দেখেছি বেন 10 শোয়ে। এই এলিয়েনটির মেইন পাওয়ার হচ্ছে এটি নিজের ইচ্ছে মতো ক্লোন তৈরি করতে পারে এবং সুপারসনিক অ্যাটাক করতে পারে। এই সুপারসনিক পাওয়ার নিউক্লিয়ার অ্যাটাকের চেয়েও বেশি পাওয়ারফুল। সুপারসনিক অ্যাটাকের সামনে টিকে থাকতে পারে এরকম মানুষ বা এরকম জিনিস খুবই কমই রয়েছে। যেরকমভাবে একো একোর আলটিমেট ফর্ম দিয়ে আলটিমেট কেভেনকে ইজিলি হারিয়ে ফেলেছে বেন 10। এ থেকে আমরা বুঝতে পারি যে সুপারসনিক অ্যাটাক কতটা পাওয়ারফুল হতে পারে। এরপর লিস্টের 6 নম্বর আছে টোয়েপিক। এই এলিয়েনটিকে আমরা বেন 10 অমনিভার্সে দেখতে পাই। হয়তো অনেকে এই এলিয়েনটিকে চিনেও না, কারণ বেন 10 মাত্র 3 থেকে 4 বার এই এলিয়েনটি ইউজ করেছে। এই এলিয়েনটির পাওয়ারগুলো কি আছে তা এখনো মিস্টেরিয়াস। সামনে হয়তো আমরা এর আরও পাওয়ার দেখতে পাবো। টোয়েপিক এলিয়েনটির মূল পাওয়ার হচ্ছে যে কেউ এর চেহারা দেখতে পেলে সে একদম ভয়ে কাতর হয়ে যায়, এবং এতটাই ভয় পায় যে সে কিছুই করতে পারে না। কিন্তু এটা কেন হয় বা কিভাবে হয় তা আমরা জানি না, এবং এই অ্যাটাকটি কি বড় বড় ভিলেনদের উপরে কার্যকর হবে তাও আমরা শিওর না। কিন্তু যদি হয়ে যায় তাহলে এটা ওয়ান অফ দ্য বেন 10-এর স্ট্রংগেস্ট এলিয়েন হবে। এরপর 5 নম্বর এলিয়েনটি হচ্ছে এনার্জি। এই এলিয়েনটি আমরা বেন 10 এলিয়েন ফোর্স এবং বেন 10 অমনিভার্সে দেখেছি। এই এলিয়েনটির মেইন পাওয়ার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই এলিয়েনটি নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, নিউক্লিয়ার অ্যাটাক সহ্য করতে পারে, এবং এর অ্যাটাক কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনারা বুঝতে পারেন যে এটি একটি ঘুষিতে বা একটি অ্যাটাকে একটি পৃথিবী ধ্বংস করতে পারে। এই এলিয়েনটি একটি লোহার স্যুটের ভিতর থাকে, কারণ এর রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে, এবং এই লোহার স্যুটটি অনেক ডিউরেবল, যার কারণে সহজে কোনো অ্যাটাক একে আঘাত করতে পারে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এনার্জি যদি এই স্যুট থেকে বের হতে পারে তাহলে অনেক পাওয়ারফুল হতে পারে, এবং এর শক্তি প্রায় 50 গুণ বেড়ে যাবে। এরপর লিস্টে নাম্বার 4-এ রয়েছে ওয়েবিক। এই এলিয়েনটিকে আমরা বেন 10 অরিজিনাল সিরিজে এবং বেন 10 এলিয়েন ফোর্স সহ বেন 10 অমনিভার্সেও দেখতে পাই। বেন 10 এই এলিয়েনটি শুধু বড় বড় ভিলেনের উপরে ইউজ করে। নাম যেরকম কাজও সেরকম, কারণ এই এলিয়েনটি তার নিজের সাইজ অনেক বাড়াতে পারে, এবং এই এলিয়েনটির কাছে আছে সুপার স্ট্রেংথ, সুপার ডিউরেবিলিটি, কসমিক রে অ্যাটাক করতে পারে, যার অ্যাটাকের মাধ্যমে 2-3টি গ্রহ ইজিলি ধ্বংস হতে পারে। বেন এই এলিয়েনটি ইউজ করে প্রথমবার বিল গ্যাটসে হারিয়েছে, এছাড়াও অনেক কাজে এই এলিয়েনটি ইউজ করেছে। এরপর লিস্টের 3 নম্বর এলিয়েন হচ্ছে অ্যাটমিক্স। এই এলিয়েনটিকে আমরা বেন 10 অমনিভার্সে প্রথমবার দেখেছি, এবং অ্যাসবিন নিজে বলেছে যে এটি বেন 10-এর সেকেন্ড মোস্ট পাওয়ারফুল এলিয়েন।
কিন্তু এই এলিয়েনটির ফুল ইউজ এখন পর্যন্ত আমরা দেখিনি। এই এলিয়েনটি নিউক্লিয়ার পাওয়ার কন্ট্রোল করতে পারে, এনার্জি ম্যানিপুলেশন করতে পারে। এছাড়াও বেসিক কিছু পাওয়ার রয়েছে যেরকম সুপার স্ট্রেন্থ, সুপার ডিউরেবিলিটি, আকাশে উঠতে পারে এবং নানা ধরনের অ্যাটাক করতে পারে। এবং এই এলিয়েনটি ইজিলি একটি অ্যাটাকের মাধ্যমে একটি পৃথিবী বা একটি গ্রহ ধ্বংস করে দিতে পারে। হয়তো ফিউচারে এর ফুল পাওয়ার আমরা দেখতে পাবো। এরপর লিস্টের সেকেন্ড নাম্বার এলিয়েন হচ্ছে ক্লোকর্ক। অনেকে হয়তো মনে করতে পারে যে এই এলিয়েনটি সেকেন্ডে আসতে পারে কীভাবে, কারণ এই এলিয়েনটির কাছে সুপার হিলিং ফ্যাক্টর, সুপার স্ট্রেন্থ, সুপার স্ট্যামিনা বা সুপার বলতে কিছুই নেই। বেন্টেনের যে কোনো এলিয়েন একটি পাঞ্চে এই এলিয়েনটিকে হারিয়ে ফেলতে পারে। তারপরও এই এলিয়েনটি সেকেন্ডে আসার একটি কারণ হচ্ছে টাইম কন্ট্রোল। টাইম কন্ট্রোল এমন একটি সুপার পাওয়ার যা সবচেয়ে উপরে। টাইম স্টপ, টাইম রিভার্স এবং টাইম কন্ট্রোলের মাধ্যমে যে কোনো এলিয়েনকে ইজিলি হারানো যেতে পারে। সময়ের মাধ্যমে অ্যাটাক করার মাধ্যমে কোনো এলিয়েন তার সর্বোচ্চ শক্তি দিয়েও এই ক্লোকর্কের সাথে পারবে না। তাই এই সুপার অ্যাবিলিটির কারণে লিস্টের সেকেন্ডে জায়গা পেয়ে গেল ক্লোকর্ক। এবার আসা যাক লিস্টের শেষ বা প্রথম এলিয়েনটি নাম্বার 1, সেটা হচ্ছে এলিয়েন এক্স। এটা সবাই জানে এবং এক নামে চেনে এলিয়েন এক্স কে। বেন 10-এর ঘড়ির মধ্যে বা বেন 10-এর ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল কোনো এলিয়েন বা কোনো জিনিস থাকলে সেটা হচ্ছে এলিয়েন এক্স। বেন 10-এর ইউনিভার্স এটা একটি গড লেভেল ক্যারেক্টার যার কাছে প্রায় সব ধরনের পাওয়ার রয়েছে। লিস্টের আগের এলিয়েনগুলো বা বেন 10-এর ঘড়ির এলিয়েনগুলো হয়তো একটি গ্রহ বা একটি গ্যালাক্সি ধ্বংস করতে পারে, কিন্তু এলিয়েন এক্স পুরো একটি ইউনিভার্সকে ধ্বংস করতে পারে বা ক্রিয়েট করতে পারে। এলিয়েন এক্স সব কিছু কন্ট্রোল করতে পারে, সময়, টাইম, স্ট্যামিনা, সব কিছু। তাই বেন 10-এর লিস্টে সবচেয়ে পাওয়ারফুল এলিয়েন হচ্ছে এলিয়েন এক্স। এবং এলিয়েন এক্সকেও আমরা সম্পূর্ণরূপে দেখতে পাইনি এর পাওয়ারগুলো। বেন 10-এর কাছে অনেক শক্তিশালী ক্যারেক্টার রয়েছে। আশা করি আপনাদের আমার লিস্টটি পছন্দ হয়েছে। আমার লিস্টে যদি কোনো ভুল থাকে তাহলে অবভিয়াসলি আমাকে জানান কমেন্টে, এবং তোমাদের মোস্ট ফেভারিট এলিয়েনটির নাম কি সেটা কমেন্টে লেখো। ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। গুড বাই।